নিনজা 1000 তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমি কৃষ্ণনগর একটা বাইকের ইভেন্টে। সে মানে বাইকার গ্রুপের ইভেন্টে। বাইকার গ্রুপের নাম হচ্ছে তোমার মিস্টিরিয়াস বাইকার্স অফ বেঙ্গল কৃষ্ণনগর। তো সেই বাইকার গ্রুপের ইভেন্টে আজকে যাচ্ছি কৃষ্ণনগর। তো খুবই একটা এক্সাইটেড মন হয়ে আছে। প্লাস আমি এখন ইন্টার দিচ্ছি তোমাদেরকে বহরমপুর বাইপাসে, ঠিক আছে? এইটা দেখছো বহরমপুর বাইপাস, ঠিক আছে? আর এই দিকটার ভাই নাজারাটা একবার দেখো ভাই, সরষে এগুলো কলাই কী কলাই জানি না, ঠিক আছে? সরষে ক্ষেত, আর ভাই নাজারাটা একদম সেই লাগছে, সেই মানে অসম বলতে গেলে খুবই সুন্দর একটা ভিউ দিচ্ছে। তো চলো, ঠিক আছে, এখানে বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর আমাকে এখনও মোটামুটি 3 ঘন্টা জার্নি করতে হবে, তারপর কৃষ্ণনগর পৌঁছাবো। তো ভিডিওটা জুড়ে থাকো অ্যান্ড সব কিছু দেখতে থাকো। ওকে, চলে যাওয়া যাক। আমি গ্লাভসটা পরে নিয়ে চলে যাবো। আর এই দিকটায় দেখো সূর্য মামা কেবল উঠছে, মানে খুবই একটা সুন্দর লাগছে, বুঝলে? আজকে বহরমপুর বাইপাসে উঠে মানে সূর্য উদয় দেখছি, মানে খুবই সুন্দর লাগছে, মানে সানরাইজ দেখছি, খুবই সুন্দর লাগছে, বুঝলে? তো চলো, ঠিক আছে। ফুল থাক ছেড়ে দিন। গাইজ তেল ভরে নিলাম 786 টাকা 90 পয়সা। তো ফ্রেন্ডস, কৃষ্ণনগর যেতে যেতে আমার বাইরে একটা সমস্যা হয়ে গেছে। তো সমস্যা হচ্ছে ভাই, এই দেখো এইটা মানে আমার এই এক্সস্টের নাটটা ভাই কোথায় খুলে পড়ে গেছে। চাবির রিংটা এখন আপাতত লাগালাম। সামনে একটা টোটোওয়ালা দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা এখানে গ্যারেজ নেই, তাহলে একটা নাট লাগিয়ে নিতাম। তো বললো 1 কিলোমিটার দূরে আছে, আস্তে আস্তে আমাকে এখন যেতে হবে, বুঝলে? আর এটা এখন আপাতত লাগিয়ে নিয়েছি, দেখছো এটা। তো ভাই এটা খুলে পড়ে যায়, পুরো এক্সস্টটা খুলে পড়ে যাবে ভাই, এরকম তো হবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, চলো, ঠিক আছে, এগিয়ে যাই আর দেখি কোথায় পাচ্ছি। 1 কিলোমিটার দূরে না 2 কিলোমিটার দূরে আছে, দেখা যাক, ঠিক আছে? তো চলো। তো ফ্রেন্ডস, গাছা বাজারের এই দাদার দোকানে আমার বাইকের এক্সস্টটা মানে নাটটা ঠিক করে নিলাম। আর দাদা এমন করে দিয়েছে না, একদম মানে ক্লিপ টিপ লাগিয়ে খুবই সুন্দরভাবে দিয়েছে, আর কোনোদিন খুলবে না, এরকম একটা করে দিয়েছে। এই দেখুন, এই দাদা। হ্যাঁ, দাদার নামটা কি আপনার? আব্দুল মতিন। আচ্ছা, রাহুল মোটর গ্যারেজ, গাছা বাজারে রাহুল মোটর গ্যারেজ। মেন লাইন থেকে নেমে গেছি, দিয়ে নিচে যাচ্ছি। রাস্তা এখন এধারে দেখাচ্ছে ম্যাপে। আর একটা কাকাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে এই দিকেই যেতে হবে। চলে এসেছি ভাই, দাদাকে ফোন করবো এখানে দাঁড়িয়ে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর হাই স্কুল, শক্তিনগর মানে শক্তিনগর হাই স্কুলে। তো আমরা এখানে ভাই বাইকের লাইন আপ দেখো, শুধু এই দেখো বাইকের লাইন আপ দেখছো। এটার পরে আবার লাইন আপ হয়েছে, মানে এক লাইনে যাওয়া হয়নি। ওইদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, প্লাস এদিকেও তো রয়েছেই, দেখছো তোমরা। এখানে রয়েছে আমার BMW, অ্যান্ড এদিকে বাইকের লাইন আপ দেখো তোমরা, লাইন আপ জাস্ট। এখানে রয়েছে ডিউক 250, যেটা অনেকেরই প্রিয় বাইক, ঠিক আছে? তো লাইন আপ দেখো ভাই। আর এইদিকে রয়েছে স্টেজটা, এখানে মেবি খেলাধুলা কিছু করা হবে, হয়তো স্লো রেস বা আরও অনেক কিছু। তো আমাদের এখন ফ্ল্যাগ উত্তোলন হবে, ঠিক আছে? তো আমাদের এখানে সবাই জমা হয়েছে, দেখছো তোমরা। আমাদের সিনিয়র রাইডার ওনারাই ফ্ল্যাগটা অফ করবে, ঠিক আছে? মাঠে থাকা সকল রাইডার্স ফ্রেন্ডস অ্যান্ড ভাইদের বলা হচ্ছে প্লিজ একটু মেন স্টেজের সামনে চলে আসতে। জোরে ক্লাব সকলকে অনেক ধন্যবাদ আমাদের এরকমভাবে সহযোগিতা করার জন্য।
তো আজকে আমাদের প্রোগ্রাম শুরু হলো নদিয়া বাইকার্স মিট মোটর ফেস্ট ভলিউম 3 2025। আমাদের ফ্ল্যাগ উত্তোলন হয়ে গেল, মানে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের আসল ইভেন্ট যেটা সেটা চালু হবে, আসল অনুষ্ঠান যেটা সেটা চালু হবে, ঠিক আছে। এরপরে অ্যাডভেঞ্চারাস বাঙালিরা ঢুকবেন, তো ওনারা কখন ঢুকছে দেখা যাক, ওনাদের অপেক্ষায় আছে, বিশেষ করে ওনাদেরকে দেখার জন্য এসেছি, ঠিক আছে, প্লাস ইভেন্টের জন্য এসেছি, বুঝলে। তো সত্যি খুবই একটা সুন্দর, দেখলে খুবই একটা সুন্দরভাবে অনুষ্ঠানটা খুব শান্তশিষ্টভাবে, খুবই মানে শান্তভাবে হচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের এখানে রয়েছে ব্রেকফাস্ট, পুরি দিয়েছে, আলুরদম আর একটা করে মিষ্টি, আর এখানে দাদা দিদি রয়েছে আর আমি রয়েছি। তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর তখন আমাদের যে খেলাগুলো আছে বা যে অনুষ্ঠানগুলো আছে সবগুলো দেখবো, ঠিক আছে। আর এখানে সবাই অনেকে খাচ্ছে, দেখছো খুবই সুন্দরভাবে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখবে মানে এত এত বাইকের মধ্যে জাস্ট আমার বাইকের ক্রেজ দেখো, ক্রেজ দেখো, দেখো ভাই আমার বাইকের ক্রেজ দেখো, শুধু ক্রেজ দেখছো, বাচ্চাগুলো শুধু আমার বাইকের ক্রেজ দেখো, দারুণ ক্রেজ আমার বাইকের। তো গাইস, আমাদের ফাইনালি অ্যাডভেঞ্চার্স বাঙালি চলে এসেছে, আর এই দেখো ওনারা আসছে, ঢুকছে, দেখো এই দেখো অ্যাডভেঞ্চার্স বাঙালির গ্রুপ ঢুকছে আমাদের। তো এর সঙ্গে রয়েছে বৈদিক দা অ্যান্ড শ্রাবণী দিদি, অ্যাডভেঞ্চার্স বাঙালি ঢুকছে আমাদের, দেখছো। সঙ্গে রয়েছে ভাই সুপার বাইক আসছে, নদিয়া সুপার বাইকার গ্রুপ আসছে ভাই। উফ ভাই সাহেব, এই দেখো ভাই জেলেক্স সিক্সার, উফ জেলেক্স সিক্সার ভাই, জেলেক্স সিক্সার, এই দেখো দেখো ভাই সাহেব, জেলেক্স সিক্সার ঢুকে গেছে এখানে, এই দেখো জেলেক্স সিক্সার রয়েছে এখানটায়। হায়াবুসা ঢুকছে, হায়াবুসা, Z900 ঢুকছে ভাই, S1000 RR ড্রিম বাইক, ড্রিম বাইক ভাই, S1000 RR। এটা আর একটা Z900, এরা হচ্ছে সব নদিয়া সুপার বাইকার্স, বুঝলেন, নদিয়া সুপার বাইকার এখানে ঢুকছে সব, দেখো আস্তে আস্তে ভাই। নিনজা 1000, নিনজা 1000, ভাই এখানে ভাই S1000, এটা ওল্ড মডেল, ওল্ড মডেল S1000। ভাই ক্রাউড দেখো, ক্রাউড দেখো, ক্রাউড ভাই, এখানে সব সুপার বাইক রয়েছে, দেখছো, আর ক্রাউড হয়েছে, ক্রাউড। দিস ইজ S1000 ব্ল্যাক, Z900, হায়াবুসা, নিনজা 1000, হায়াবুসা, BMW ওল্ড মডেল এন্ড হায়াবুসা ভাই, সব সুপার বাইক, সুপার বাইক সব। ভাই জেডএক্স টেনার, ভাই জেডএক্স টেনার, আরেকবার দাদা, আরেকবার ওয়েলকাম, ওয়েলকাম বনেদিকে। বনেদিকে একটু পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন
আমাদেরই লেডি অ্যাডমিন মাম্পি সাহা। মাম্পি থেকে অনুরোধ করবো ওনাকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। তো গাইস চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এখন বাজে তোমার 1:10, ঠিক আছে। তো এই দাদা আমাকে বিশেষ করে বলেছিল এই কৃষ্ণনগর আসার জন্য, তো অল থ্যাঙ্কস এই দাদাকে। ওই দাদা রামপুর থেকে বিলং করে। আমাদের যে বীরভূম রাইডার্স কমিউনিটি বলে একটা গ্রুপ আছে ফেসবুকে, তো সেই ফেসবুকের গ্রুপ থেকেই আমরা এসেছিলাম এখানে, বুঝলে। তো আমাদেরকে এখানে ইনভাইট করা হয়েছিল, তো সেই ইনভিটেশনে আজকে এসেছিলাম। তো আমরা এবার বাড়ি যাচ্ছি, ঠিক আছে। আমাকে এখনও মোটামুটি 4 ঘন্টা যেতে হবে রাস্তা। ইভেন্ট এখনও চলবে, ঠিক আছে। তো এখন অনেকটা সময় ধরে চলবে, বাট আমাকে বাড়ি ফিরতে হবে, ঠিক আছে। রাত করলে হবে না, আমার বাড়িতে অনেক কাজও আছে, তো সেই কাজগুলো আমাকে করতে হবে। সেই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। আর দাদাও বেরিয়ে যাচ্ছে। দাদা বলছে আমিও থাকবো না, চলো বাড়ি যাবো, আমারও বাড়িতে কাজ আছে। চলো বাই 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 নদিয়া, অ্যান্ড নেক্সট টাইম আবার আসবো। তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করবো মাদার হাটে, ঠিক আছে। এই মাদার হাট এলাম, খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো এখানে, লাঞ্চ করে বাড়ি যাবো। চলো, দিস ইজ পার্কিং এরিয়া। দেখছো ভাই, খুবই সুন্দর একটা জায়গা, দেখছো একদম খড়ের ছাউনি। উফ ভাই, খুবই সুন্দর একটা জায়গা কৃষ্ণনগরের। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল মাদার্স হাটে। এটা একটা কৃষ্ণনগরের রেস্টুরেন্ট। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। তো চলো, দাদা স্টার্ট করে দিয়েছে বাইক, দেখছো বেরিয়ে পড়ছে। আর বাপরে গরম লাগছে ভাই, আমি জ্যাকেটটা পরে আছি, তা প্রচণ্ড গরম লাগছে। যতক্ষণ না বাইক স্টার্ট করছি ততক্ষণ শান্তি নেই।